নিতে পারছি না, কারণ আমরা এই দেশীয় প্রজাতির মাছ ওইভাবে খাইতে পারছি না। আমরা তো ছোটবেলায় কি করেছে, মাঠে কাজ করছে। কালিয়ায় দেশীয় মাছ ও শামুক সংরক্ষণে মৎস্য দপ্তরের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত। বিস্তারিত থাকছে নড়াইল থেকে মোহাম্মদ রাসেল শেখের প্রতিবেদনে। নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়নের লক্ষ্যে এক বিশেষ উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 11টায় উপজেলা মৎস্য দপ্তর কালিয়া এর আয়োজনে 2025-26 অর্থ বছরের উন্নয়ন প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। কি করেছে, মাঠে কাজ করছে, ঠিক আছে, একবার চাল ফেললেই। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার মৎস্য কর্মকর্তা জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং আমিষের চাহিদা পূরণে দেশীয় প্রজাতির মাছ ও শামুকের ভূমিকা অপরিসীম। নির্বিচারে পোনা মাছ নিধন বন্ধ এবং অভয়াশ্রম সংরক্ষণের মাধ্যমে আমাদের জলাশয়গুলোকে পুনরায় মাছ সমৃদ্ধ করা সম্ভব। আমাদের কালিয়ার সম্মানিত উপজেলা মৎস্য কর্মকর্তা সহ আমাদের ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ এলাকার যারা উপস্থিত আছেন, যাদের জন্য আজকের আয়োজন, সবাইকে স্বাগতম। আসলে কথা শোনার ধৈর্য আমাদের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন জনাব মোহাম্মদ জিল্লুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক, জেলা মৎস্য অধিদপ্তর নড়াইল, জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম, সহকারী পরিচালক, জেলা মৎস্য অধিদপ্তর। উপস্থিত মৎস্যজীবীদের কারিগরি পরামর্শ প্রদান এবং প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন কালিয়া উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোহাম্মদ আবু রায়হান। তিনি উন্নত পদ্ধতিতে মাছ চাষ ও শামুক সংরক্ষণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। এখানে প্রচুর যেমন মাছ হয়, ধান হয়, পাট হয়, অন্যান্য ফসলও হয়। তো সেইটা আপনারা যারা মুরব্বী আছেন তারা জানেন যে আজ থেকে 20 বছর আগে কি ছিল, 10 বছর আগে কি ছিল, 5 বছর আগে কি ছিল, আর এখন কি আছে। আমাদের এলাকায় আমরা দেখেছি যে মানুষ এই বর্ষার পরে। কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় মৎস্যজীবী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় মুক্ত জলাশয়ে মাছের বংশবৃদ্ধি নিশ্চিত করতে অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। সভা শেষে উপস্থিত মৎস্যজীবীরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণে প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সুন্দরভাবে বাস্তবায়ন করি যে আসলে আগে আমরা গ্রামে যখন দেখছি মাঠে চাষ করতে গেলে বা কৃষকের পাও কাটি থাকো শামুক, এখন তো তার দেখি না, খুব বিলুপ্ত হচ্ছে। ওই যে খামার, মাছের চাষ, চিংড়ি চাষ, এই বাণিজ্যিক ভিত্তিতে এরা ইনভেস্ট করিয়ে সাধারণ গরিব মানুষের দিয়ে শামুক ধরাই কিনে ওরা চালান দিচ্ছে। এই কারণে এইটাই গেছে মূল সমস্যা।